হুম হুম হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিয়ার সলিউশনস একাডেমি। তো দেখো, আজকেও আমরা কিন্তু নিয়ে চলে এসেছি ইংলিশ প্র্যাকটিস ক্লাস সিনোনিমস এর উপরে। পার্ট 2 রয়েছে এটা। ঠিক আছে, পার্ট 1 তোমরা সবাই দেখেছো এবং সেখানেও কিন্তু আমরা 35টা কোয়েশ্চেন ভীষণ ডিটেলস এ করেছি। এবং আমি আর একটা জিনিস বলে রাখি যে এখানে যে কোয়েশ্চেন গুলো আনা হয়েছে সেগুলো কিন্তু বিশেষ বিশেষ কিছু কম্পিটিটিভ এক্সামের পিওয়াইকিউস থেকে চুজ করা হয়েছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে দেখো শুধুমাত্র রেল বাদ দিয়ে বাকি যে যে কম্পিটিটিভ এক্সামস গুলো হয়, যেগুলোর জন্য তোমরা প্রিপেয়ার করো, ডাব্লিউবিপি বা কেপি বা ডাব্লিউবিএসএসসি এসএসসি এর যে এক্সামস গুলো হয় টপ টিয়ার, সেগুলোর যে প্রিলিমস বা মেইনস এর কোয়েশ্চেন গুলো থাকে সেখান থেকে কিন্তু কোয়েশ্চেন চুজ করে এখানে আনা হয়েছে। এবং ক্লাসটা কিন্তু ভীষণই ডিটেইলড হবে। সো কিপ জয়নিং, ঠিক আছে, কিপ অ্যাটেন্ডিং। আর আমরা ক্লাসটা শুরু করব। সবাই বেশি বেশি করে লাইভের লিংকটা শেয়ার করে দাও। ওকে, চলো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। তো এখানে বলেছে দেখো নেভ, ঠিক আছে, নেভ আছে। তো দেখো এখানে নেভের, এখানে দেখো কে দিয়ে স্টার্ট হলে তাহলে বলবো ম্যাম নেভ কেন বলছেন, তাই না? তো কেটা এখানে সাইলেন্ট থাকে, তো নেভের সিনোনিম তোমাদের দেখতে হবে। তাড়াতাড়ি আনসার করো। ঠিক আছে, অলরেডি একটু সমস্যার জন্য ক্লাসটা আমাদের পিছিয়ে গেছে অনেকটা। তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যান্সার করো। ওকে, চলো। আচ্ছা, নেভ মানে কি? নেভ মানে হচ্ছে বদমাশ, দুষ্কৃতকারী, বা ধরে নাও আমরা বলে থাকি ডিসঅনেস্ট পারসন। ঠিক আছে, অসৎ, এগুলো। প্রথমেই দেখো আছে এম্পেরার। এম্পেরার মানে কি? সম্রাট, তাই তো? এম্পেরার মানে হচ্ছে সম্রাট। আর আছে দেখো এনচ্যান্টার, তাই না? এনচ্যান্টার বলতে আমরা বুঝি জাদুকর। ঠিক আছে, শুধু ম্যাজিশিয়ান মানেই নয়, এনচ্যান্টার বলতেও কিন্তু জাদুকর। সোলজার মানে কি? সৈনিক, তাই তো? আর আছে দেখো স্কাউন্ড্রেল। তো স্কাউন্ড্রেল মানেও আমরা জানি কিন্তু দুষ্কৃতকারী বা বদমাশ ব্যক্তি। তো অপশন ডি কিন্তু কারেক্ট অ্যান্সার। যারা যারা ডি অ্যান্সার করেছো একদমই ঠিক, আমি দেখে নিচ্ছি, তোমরা অ্যান্সার করতে থাকো। ওকে, চলো, যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য আমি কিন্তু বেশি কনভারসেশন আজকে করছি না। আমি কিন্তু ডাইরেক্ট তোমাদেরকে অ্যান্সারেই ফোকাস করাচ্ছি। ঠিক আছে, তোমরা অ্যান্সার করতে থাকো, আমি সব অ্যান্সারই দেখে নেব। ওকে, আচ্ছা। তো দেখো ডিকে বলেছে, ডিকে। তো ডিকেতে, ডিকের মানে কি? ডিকের মানে হচ্ছে পচে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া। ঠিক আছে, পচে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া। তো প্রথমেই রয়েছে দেখো ডিকম্পোজ। ডিকম্পোজ মানেও পচে যাওয়া, তাই না? তারপরে আছে দেখো ডিক্লাইন। ডিক্লাইন মানে কি? বাতিল হয়ে যাওয়া, তাই না? বাতিল হয়ে যাওয়া বা পড়ে যাওয়া। ঠিক আছে, মানে ধরে নাও তোমার পতন হওয়া, যেটাকে আমরা বলি না, পতন। ডিসপোজ, ডিসপোজ মানে কি? ফেলে দেওয়া। আমরা দেখি না ডিসপোজেবল পেন, ডিসপোজেবল এই ওই। ডিসপোজ মানে কি? ফেলে দেওয়া। আচ্ছা, আর কি আছে দেখো ডিস্টার্ব। ডিস্টার্ব মানে কি? বিরক্ত করা, তাই না? তো এখানে দিকে বলেছে পচে যাওয়া বা ক্ষয় হওয়া। অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যারা যারা এ বলেছো একদমই সঠিক উত্তর। ওকে, আচ্ছা। দেখো এখানে আছে সলিটারি। সলিটারি মানে কি? একাকী, তাই না? একা, একা ভাব বা একাকী আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো অপশন এতে আছে কোয়াইট। কোয়াইট মানে কি? শান্ত, তাই না? যেরকম আমার স্টুডেন্টরা উত্তর বলার সময় অনেকে ভীষণ শান্ত হয়ে যায়, গল্প করার সময় অনেকে ভীষণ এক্সাইটেডলি কথা বলে। আচ্ছা, আছে লোনলি। অপশন বি তে আছে লোনলি। লোনলি মানে কি? লোনলি মানে কিন্তু হচ্ছে একাকী। ঠিক আছে, আচ্ছা, আমরা আমাদের অ্যান্সার পেয়েই গেছি, কিন্তু তাও দেখো অপশন সি তে আছে লস্ট। লস্ট মানে কি? হারিয়ে যাওয়া, তাই না? বা হারিয়ে ফেলা। আর আছে আইডল। তো আইডিএলই, আইডল, এটার মানে কি? এটার মানে হচ্ছে অলসতা, তাই না? তো সেটা কিন্তু অ্যান্সার হবে আমাদের লোনলি। ঠিক আছে, লোনলি মানে কিন্তু হচ্ছে একাকী। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। দেখো প্যাসিফাই আছে। প্যাসিফাই মানে কি? শান্ত করা। ঠিক আছে, শান্ত করা বা শান্ত হওয়া, শান্ত করাই বেসিক্যালি বোঝায়। আচ্ছা, তারপরে দেখো অপশন এ তে আছে কাম ডাউন, শান্ত করা, তাই তো? কাম ডাউন, শান্ত করা। আচ্ছা, স্যাটিসফাই। স্যাটিসফাই মানে কি? স্যাটিসফাই মানে হচ্ছে কিন্তু তোমার সন্তুষ্টি, তাই না? সন্তুষ্ট করা। আচ্ছা, রোজ, আর ও ইউ এস ই, রোজ। রোজ মানে কি? উত্তেজিত করা, ঠিক আছে, বা উত্তেজিত হওয়া। আর আছে দেখো রিজয়েস। রিজয়েস বলতে আমরা বুঝি আনন্দ পাওয়া। জয় মানে আমরা জানি আনন্দ, রিজয়েস মানে আনন্দ পাওয়া। তো দেখো প্যাসিফাই বলেছি শান্ত করা। অপশন এ কিন্তু সেম মিনিং, সিনোনিম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো টেডিয়াস। ঠিক আছে, আমরা আগের দিন যে কোয়েশ্চেন গুলো করেছি অনেকগুলো ছিল ভীষণই কমন, আমরা আগে যে প্র্যাকটিস সেট গুলো করতাম সেখানে পেতাম, তাই তো? কিন্তু আজকের ওয়ার্ড গুলো দেখেছো তো সবকটা। আজকে এটা কোথায় এসেছিল দেখো, এসএসসি সিএইচএসএল 2020 তে। ঠিক আছে, তো এই ধরনের লেভেলের কিন্তু কোয়েশ্চেন আসে।
তো এগুলো যদি তোমরা ভালো করে প্রিপেয়ার করে নাও তাহলে যে কোনো এক্সামে যেখানেই আসুক না কেন খুব ইজিলি কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? আর যেহেতু এটা সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিমস এর ক্ষেত্রে কি হয় যে আমাদের কিন্তু স্টক অফ ওয়ার্ড যত বাড়বে আমাদের ভালো। একটা কোয়েশ্চেনেই তোমরা কটা করে, মানে একটা কোয়েশ্চেনের সূত্রে তোমরা কিন্তু 4-5টা করে ওয়ার্ডের মিনিং জানছো। ঠিক আছে? 5টা নতুন ওয়ার্ড, হয়তো ধরো তুমি এই যে কোয়েশ্চেনটা আছে এখানে হয়তো কোনোটারই মিনিং জানো, হয়তো ডালেরটা জানো, কিন্তু তাও বাকি 4টের তো তোমরা মানে জানতে পারছো, তাই না? নতুন 4টে ওয়ার্ড তোমরা শিখছো, তো এটা কিন্তু ভীষণই হেল্পফুল হবে। ওকে, আচ্ছা অ্যান্সার করতে থাকো। টেডিয়াস এর কি হবে? কোয়েশ্চেন নাম্বার 40। টেডিয়াস মানে কি বলো? টেডিয়াস মানে কিন্তু হচ্ছে বিরক্তিকর। ঠিক আছে? বিরক্তিকর। তো দেখো ডিভোশনাল আছে প্রথমে। ডিভোশনাল মানে কি? ডিভোশন ভক্তি, তাহলে ডিভোশনাল মানে হচ্ছে কিন্তু ভক্তিমূলক। ওকে, ডাল মানে আমরা জানি স্নান, তাই তো? ডাল মানে স্নান। আচ্ছা, ডিস্টিংটিভ মানে কি? স্বতন্ত্র, ডিস্টিংটিভলি স্বতন্ত্র ভাবে, তাই না? ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বতন্ত্র। আর ডেরাগোটরি, ডেরাগোটরি মানে হচ্ছে কিন্তু অপমানজনক। ঠিক আছে? এটা একটা ধরে নাও বললো এটা একটা ডেরাগোটরি কমেন্ট ছিল, মানে কি একটা অপমানজনক কমেন্ট ছিল। তো এখানে কি চেয়েছে? টেডিয়াস মানে কি বলেছে? যে টেডিয়াস মানে কিন্তু বলেছে যে যেটা কিনা হচ্ছে তোমার বিরক্তিকর। আচ্ছা, ডাল বলতেও কিন্তু আমরা শুধু নিরস, মানে তোমার স্নান বুঝি না, ডাল মানে কিন্তু নিরসও হয়। তো সেটা কিন্তু এখানে অপশন বিটা কারেক্ট সিনোনিম হবে টেডিয়াসের। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সিজ। ঠিক আছে? এখানে কিন্তু সিটা সি ভাবেই প্রনাউন্স হচ্ছে, সিজ হচ্ছে। ঠিক আছে? এবার সিজ মানে কি? কোনো কিছু বন্ধ করে দেওয়া। ঠিক আছে? সিজ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে দেওয়া। তোমরা অ্যান্সার করতে থাকো, আমি দেখছি। ওকে, চলো। সিজ আছে কি না কোনো কিছু বন্ধ করে দেওয়া, তো সেক্ষেত্রে দেখো প্রথমেই অপশন এ তে রয়েছে বিগিন, মানে কি শুরু করা। তো শুরু করা বন্ধ করার অপোজিট, তাই না? তো এটা কিন্তু হবে না। তারপরে আছে স্টপ, স্টপ মানেও থামিয়ে দেওয়া, বন্ধ করে দেওয়া। আচ্ছা, তারপরে আছে ক্রিয়েট মানে কি সৃষ্টি করা, তাহলে এটাও হচ্ছে না। আর ডাল, ডাল মানে হচ্ছে নিরস বা স্নান, তো এটাও কিন্তু হবে না। অপশন সি ও হবে না, কি হবে? অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাও। দেখো কি হয়েছে, বলেছে ডিফার। আশা করি এখন আর কোনো রকম নেটওয়ার্ক ইস্যু হচ্ছে না, অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আসছে। ওকে, আমাকে একটু জানাবে, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, দেখো ডিফার মানে কি বলতো? ডিফার মানে এখানে এই যে ডিএফইআর, এটার মানে কিন্তু হচ্ছে তোমার স্থগিত রাখা কোনো কিছু। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথমেই রয়েছে ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে আমরা কি জানি? উদাসীন, তাই না? আচ্ছা, তারপরে আছে ডিফাই। ডিফাই মানে কি বলতো? ডিফাই মানে হচ্ছে কোনো কারোর, মানে ধরো না তোমাকে কেউ কোনো একটা আদেশ করলো বা কিছু বললো, সেটাকে অমান্য করা। ডিফাই মানে হচ্ছে অমান্য করা, না মানা। আচ্ছা, ডিফার। ঠিক আছে? ডি ডাবল এফ ই আর, এই ডিফার মানে কিন্তু হচ্ছে ভিন্ন বা আলাদা হওয়া। ঠিক আছে? অনেকে ডি এফ ই আর মানে ভাবে আলাদা হওয়া, কিন্তু না। এই ডি এফ ই আর মানে আমি যেটা বললাম স্থগিত রাখা। তো দেখো পোস্টপন মানেও আমরা জানি স্থগিত রাখা বা থামিয়ে রাখা। তো অপশন ডি পোস্টপন কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? বা পিছিয়ে দেওয়া আমরা জানি পোস্টপন মানে, তো এটাই কিন্তু ডিফারের কারেক্ট সিনোনিম। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, নেফারিয়াস। তো নেফারিয়াস যে ওয়ার্ডটা রয়েছে সেটার আমাদের কি চাই না, সেটার জন্য আমাদের একটা সিনোনিম চাই। এসএসসি সিজিএল 2019 এ এসেছিল কিন্তু এটা। ঠিক আছে? আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। দুষ্কর্মপূর্ণ, তাই তো? নেফারিয়াস মানে কি? দুষ্কর্মপূর্ণ। তাহলে এখানে প্রথমেই রয়েছে তবে এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট মানে কি জানি? উত্তেজনা, তাই তো? আচ্ছা, তারপর আছে উইকেড। উইকেড মানে কি বলো? উইকেড মানে হচ্ছে দুষ্টু বা খারাপ বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে? তো দুষ্কর্মপূর্ণ, দুষ্টু একই ব্যাপার। আচ্ছা, সাসপিশিয়াস মানে কি? সন্দেহজনক। ঠিক আছে? আর আছে বেনজেন। ঠিক আছে? তো এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে কিন্তু ভীষণই সদয় ব্যক্তি। ঠিক আছে? বেঞ্জিন এটা হচ্ছে কিন্তু সদয়, তাহলে একমাত্র অপশন বি হচ্ছে কারেক্ট সিনোনিম ফর নেফারিয়াস। নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, কোর্স। তো কোর্স যখন আমরা বলছি এটা কি হবে বলো? আচ্ছা, সবাই এগুলো ঠিকঠাক অ্যান্সার দিয়েছে, কিছু কিছু। ওকে, ওকে, হুম, ঠিক আছে। আচ্ছা, কোয়ার্স বলতে কি বোঝায়? কোয়ার্স বলতে বোঝায় রুক্ষ। ঠিক আছে? কোয়ার্স বলতে রুক্ষ বোঝায়। তো দেখো এখানে প্রথমেই রয়েছে একাডেমিক, তাই না? একাডেমিক মানে কি? এখানে কিন্তু একাডেমিক বলতে পারো না, শিক্ষণীয় বিষয়ে বোঝাচ্ছে, একাডেমিক সেম থাকবে। ওকে, গ্রেইন মানে কি? গ্রেইন মানে হচ্ছে শস্য। আচ্ছা, রাফ, রাফ মানে কি? রাফ মানে হচ্ছে খসখসে। ঠিক আছে? বা রুক্ষ আমরা বলতে পারি, বুঝলি না? আমাদের স্কিনটা খুব রাফ হয়ে গেছে, তাই না? মানে কি স্কিনটা রুক্ষ হয়ে গেছে, খসখসে হয়ে গেছে।
তো কোর্স মানেও সেম, তাহলে এই দুটো সিনোনিম হবে। ট্রেনিং, ট্রেনিং মানে কি প্রশিক্ষণ, ট্রেনার আগের দিন আমি বলেছিলাম, ট্রেনার মানে কি প্রশিক্ষক, তাই তো? ট্রেনিং হচ্ছে কিন্তু প্রশিক্ষণ, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব, কি বলেছে দেখো, ভ্যানিটি। ভ্যানিটি বলতে কি বোঝায় বলো তো? ভ্যানিটি বলতে কিন্তু এখানে VANITY যে ভ্যানিটি, এটা বলতে বোঝায় গর্ব বা অহংকার, ঠিক আছে? এটা কিন্তু প্রাইডের সিনোনিম আমরা বলতে পারি। তো দেখো প্রাইড প্রথমেই রয়েছে, প্রাইড গর্ব, ঠিক আছে? অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। বাকিগুলোরও আমরা জানবো। লাভ মানে তো ভালোবাসা জানি আমরা, কারেজ মানে সাহস, সেটাও আমরা জানি, তাই তো? আর আছে হিউমিলিটি, সরি হিউমিলিটি, ঠিক আছে? হিউমিলিটি মানে কি বিনয়, ঠিক আছে? হিউমিলিটি মানে বিনয়। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি আছে দেখো, ইমিটেট, তাই তো? ইমিটেট মানে কি? ইমিটেট মানে হচ্ছে কিন্তু নকল করা, তাই না? মানে ধরো না, তুমি তোমার যে মানে ফ্রেন্ড, তার খাতা দেখে ইমিটেট করছো, মানে নকল করছো, যেটাকে আর কি বলি আমরা? কপি করা বলি না, তাই না? আচ্ছা, ফলো আছে, তাহলে ফলোর মানে কি? ফলোর মানে হচ্ছে অনুসরণ করা, ঠিক আছে? কাউকে অনুসরণ করা, ঠিক আছে? তো এটা কিন্তু হবে না, কপি হবে কারেক্ট অ্যান্সার। এখানে দেখো থিঙ্ক আছে, থিঙ্ক মানে কি? ভাবা, তাই না? থিঙ্ক মানে হচ্ছে ভাবা। আচ্ছা, কপি মানে হচ্ছে নকল করা বা অনুকরণ করা। অপশন এ তে আছে ফলো, ফলো মানে অনুসরণ, আর এটা হচ্ছে অনুকরণ, ঠিক আছে? আচ্ছা, আর আছে থিঙ্ক মানে ভাবা, আর অ্যালিউড আছে। অ্যালিউড মানে কি? অ্যালিউড মানে এই যে ইঙ্গিত করা, তাই না? আমরা ইঙ্গিত করে কথা বলি, অ্যালিউড মানে হচ্ছে ইঙ্গিত করা। অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, এনকামব্রেন্স, ঠিক আছে? এনকামব্রেন্স বা এনকামব্রেন্স যে ওয়ার্ডটা রয়েছে, এখানে আমাদের কি দেখতে হবে? এটা মিনিং এবং চারটে যে অপশন আছে সেগুলোর মধ্যে সিনোনিম আমাদের চুজ করতে হবে, ঠিক আছে? বলো কোনটা হবে, বলো বলো। এনকামব্রেন্স বলতে কি বোঝায়? বোঝা, টু আন্ডারস্ট্যান্ড সামথিং, ঠিক আছে? প্রথমেই রয়েছে দেখো ডিস্টারবেন্স, ঠিক আছে? আচ্ছা, ডিস্টারবেন্স রয়েছে, আচ্ছা, না সরি, বোঝা বলতে টু আন্ডারস্ট্যান্ড সামথিং না, বোঝা বলতে ভার, ঠিক আছে? বোঝা বলতে ওয়েট বোঝাচ্ছে, ঠিক আছে? আমরা বলি না যে বোঝা নিয়ে চলতে হচ্ছে, তো ওটা কি সেই মানে ওয়েটটা বোঝাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আমার মাথাই খারাপ হয়ে গেছে, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করাতে হচ্ছে যে ব্রেন একদম ফগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, বার্ডেন, বার্ডেন মানে কি? বার্ডেন মানেও বোঝা, তাই না? বার্ডেন মানেও বোঝা বা ভার। তো অপশন বি কিন্তু কারেক্ট অ্যান্সার, তাই তো? আচ্ছা, ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন কি হতে পারে? মনোযোগ ভঙ্গ। এই যে ধরে নাও তোমরা পড়তে বসলে, পড়তে বসে দেখছো যে আরে ফোনে একটা নোটিফিকেশন আসলো, ওই যে মনোযোগটা অন্য জায়গায় চলে যাচ্ছে, মনোযোগ ভঙ্গ হচ্ছে, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। আর আছে দেখো হিন্ড্রান্স, ঠিক আছে? তো হিন্ড্রেন্স মানে কি? হিন্ড্রেন্স বলতে বোঝায় বাধা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। দেখো কি বলেছে, ব্লান্ডার, তাই তো? কি বলেছে? ব্লান্ডার, তাই না? তো ব্লান্ডার বলতে কি বোঝায়? দেখো ব্লেমিশ আছে, ডেঞ্জার আছে, ওয়ারি আছে, মিস্টেক আছে। ব্লান্ডার বলতে কি বোঝায় বলো? ব্লান্ডার বলতে কিন্তু বোঝায় কোনো বড় সড় রকমের ভুল। আরে কি বড় একটা ব্লান্ডার করে দিলাম, ঠিক আছে? কি বড়ই না ভুল করে বসলাম। ব্লেমিশ যখন বলছে, ব্লেমিশ বলতে কি? এই যে আমাদের মুখে থাকে না ব্লেমিশ, অর্থাৎ দাগ, ঠিক আছে? আমাদের শরীরে বা ব্লেমিশ বলতে কি বোঝায়? দাগ, ঠিক আছে? তো সেটা দেখবে ফোনের এডিটিং অ্যাপ গুলোতে থাকে, ঠিক আছে? আচ্ছা, তো আমার অনেক নলেজ আছে সব বিষয় নিয়ে। ডেঞ্জার, ডেঞ্জার মানে কি? ভয়, তাই তো? ডেঞ্জার মানে হচ্ছে কিন্তু বিপদ বা ভয়, বিপদ বেসিক্যালি। আচ্ছা, ওয়ারি, ওয়ারি মানে কি? চিন্তা, তাই না? ওয়ারি মানে চিন্তা। আর মিস্টেক মানে ভুল, সে বড় ভুল আর ছোট ভুল যাই হোক না কেন, দুটোই কিন্তু একে অপরের সিনোনিম। ব্লান্ডার মানে বড় ভুল, মিস্টেক মানে ভুল, একই ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, অবসকিউর রয়েছে। অবসকিউর তো আমরা বহুবার করেছি। অবসকিউর মানে কি? অস্পষ্ট, তাই তো? অবসকিউর মানে আমরা জানি অস্পষ্ট, এটা স্পষ্ট নয়, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আছে অপশন বি তে ভেগ, ঠিক আছে? ভেগ মানেও আমরা জানি অস্পষ্ট, ঠিক আছে? অপশন ডি কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? এক্সপ্লিসিট যখন আমরা বলি, সরি এটাতে দাগ দিলাম কেন, এক্সপ্লিসিট আমরা যখন বলি এটার মানে কিন্তু স্পষ্ট, এক্সপ্লিসিট। আচ্ছা, ইমপ্লিসিট যখন আমরা বলি, ইমপ্লিসিট মানে কি? ইমপ্লিসিট মানে হচ্ছে অন্তর্নিহিত, মানে এটা কিন্তু কারেক্ট সিনোনিম নয়। আচ্ছা, আর আছে দেখো পেডান্টিক, পেডান্টিক মানে কে বলতে পারবে? পেডান্টিক বলতে হচ্ছে পাণ্ডিত্যপূর্ণ, অর্থাৎ কোনো কোনো বিষয়ে নলেজ থাকা, ঠিক আছে? পাণ্ডিত্যপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন দেখবো, এফিশিয়েন্ট, তাই তো?
এফিশিয়েন্ট বলতে কি বোঝায়? আমি এই কাজে ভীষণই এফিশিয়েন্ট, মানে আমি কাজটিতে খুবই দক্ষ। ঠিক আছে? এফিশিয়েন্ট বলতে দক্ষ। তাহলে ক্লেভার মানে কি? চতুর বা চালাক। স্মার্ট সেম, চালাক। ক্লেভার, চতুর, স্মার্ট, চালাক একই ব্যাপার। ঠিক আছে? সিনোনিম। নোন, নোন মানে কি? জানা। ঠিক আছে? মানে যে কিনা পরিচিত ওই বিষয়ে। ঠিক আছে? কেপেবল মানে কি? কেপেবল মানে হচ্ছে সক্ষম। ঠিক আছে? তো একমাত্র দেখো দক্ষর সাথে সক্ষম এই দুটোই কিন্তু কাছাকাছি মিনিং এর সিনোনিম আমরা বলতে পারি অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, কনসিল। তো আমি আগেও বলেছি এটা অনেকবার, কনসিল আমরা কনসিলার ব্যবহার করি ঢাকার জন্য, তাই না? দাগ ঢাকার জন্য, ব্লেমিশেস ঢাকার জন্য। দেখো একটু আগে ব্লেমিশেস আমরা শিখলাম, আমরা সেটাকে কিন্তু ব্যবহারও করে ফেললাম। তো কনসিল বলতে কি বোঝায়? ঢাকা। ঠিক আছে? আচ্ছা, তাহলে স্টিল মানে কি? চুরি করা। তাহলে কনসিলের ঢাকা, স্টিল চুরি করা। হাইড, হাইড মানে ঢাকা। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার হতে পারে। আচ্ছা, অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে এড়িয়ে চলা কোনো কিছু। ঠিক আছে? আর আছে দেখো কিপ মানে রেখে দেওয়া। ঠিক আছে? তো একমাত্র হাইড কিন্তু হচ্ছে কারেক্ট মিনিংটা কন্টেন করছে। কনসিল মানে ঢাকা বা গোপন করা, হাইড মানেও তাই। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, রিলাক্ট্যান্ট। রিলাক্ট্যান্ট বলতে কি বোঝায় বলো তো? রিলাক্ট্যান্ট মানে কোনো কিছু করতে যখন কেউ অনিচ্ছুক থাকে, মানে আনউইলিং। তো দেখো অপশন এ তেই আনউইলিং রয়েছে, অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। বাকিগুলোর মানেও আমরা জানবো। ফরগো, কে বলতে পারবে ফরগো মানে কি? ফরগো মানে হচ্ছে কিন্তু ত্যাগ করা। ঠিক আছে? আশা করি সমস্ত রকম সব ক্লিয়ার আছে। ঠিক আছে? যদি অসুবিধা হয় আমাকে জানাবে। ঠিক আছে? তো ফরগো মানে হচ্ছে কিন্তু আমি বললাম। আচ্ছা, তারপর দেখো রিডান্ডেন্ট আছে। ঠিক আছে? রিডান্ডেন্ট কি হবে বলো? ফরগো হলো ত্যাগ করা। ঠিক আছে? রিডান্ডেন্ট বলতে বোঝায় অপ্রয়োজনীয়। ঠিক আছে? যেটা প্রয়োজন নেই। আর অ্যামেন্ডেবল, অ্যামেন্ডেবল মানে অ্যামেন্ডমেন্ট আমরা জানি সংশোধন, অ্যামেন্ডেবল মানে সংশোধন যোগ্য। ঠিক আছে? যেটা সংশোধন করা যেতে পারে। ঠিক আছে? ধরে নাও আমি যদি এখানে একটা কি বলবো, এই যে লাল পেন দিয়ে আমি লিখলাম, ঠিক আছে, এটা আমি মুছেও দিতে পারলাম, অর্থাৎ সংশোধন আমি ভুল করলে করে দিতে পারলাম। হয়তো এর জায়গায় আমি ডি তে টিক মেরেছি, সেটা আমি সংশোধন করে নিলাম। কিন্তু যদি আমি এখানে একটা পার্মানেন্ট মার্কার দিয়ে লিখতাম, তাহলে কি আমি চেঞ্জ করতে পারতাম? যাই হোক, সেক্ষেত্রে আমরা কিন্তু অ্যামেন্ডমেন্টেবল বলবো, কারণ কি এটা হচ্ছে সংশোধন যোগ্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, অমিট আছে। ও এম আই টি, অমিট। অমিট মানে কি বলতো? অমিট মানে হচ্ছে কিন্তু বাদ দিয়ে দেওয়া, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো চারটে আমাদের ওয়ার্ড আছে। ঠিক আছে? দুটো অলরেডি এখানে ইয়ে রয়েছে, তোমার অ্যান্টোনিম রয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা দেখবো এক্সক্লুড। তো কালকের ক্লাসে আমি গতকালকের ক্লাসে কিন্তু এক্সক্লুড আমি বলেছি, এক্সক্লুড মানে কিন্তু হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে? ইনক্লুড মানে কি? গ্রহণ করা। মানে ধরে নাও তোমার একটা দল আছে, ঠিক আছে, একটা দল, 10 জনের একটা দল। ঠিক আছে? 10 জনের মধ্যে থেকে তুমি একজনকে এক্সক্লুড করে দিলে, বাদ দিয়ে দিলে, আরেকজনকে ইনক্লুড করলে, আরেকজনকে ঢোকালে। ঠিক আছে? অন্তর্ভুক্ত করা ইনক্লুড মানে, আর এক্সক্লুড মানে বাদ দেওয়া। আচ্ছা, আন্ডারটেক মানে কি? আন্ডারটেক মানে কিন্তু হচ্ছে গ্রহণ করা। ঠিক আছে? এবং অ্যাড করা মানেও হচ্ছে কিন্তু যোগ করা। ঠিক আছে? তো অপশন এ তে দেখো কমিট মানে বাদ দেওয়া, অপশন এ মানে এক্সক্লুড মানেও কিন্তু বাদ দেওয়া। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, রেজিলিয়েন্ট। ঠিক আছে? রেজিলিয়েন্ট রয়েছে। রেজিলিয়েন্ট কি বোঝায়? স্থিতিস্থাপক, তাই তো? স্থিতিস্থাপক। তো প্রথমেই রয়েছে দেখো ফ্লেক্সিবল, মানে কি? নমনীয় বা স্থিতিস্থাপক, এটাকেও আমরা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো আছে ফিউরিয়াস। ফিউরিয়াস মানে কি? ক্রুদ্ধ। ঠিক আছে? আমি ফিউরিয়াস মানে আমি ভীষণ রেগে আছি, ভীষণ ক্রুদ্ধ আমি। ঠিক আছে? লেজি মানে অলস। আর বেসলেস মানে কি? বেসলেস মানে কোনো বেস মানে আমরা জানি ভিত্তি, লেস মানে নেই, ভিত্তিহীন। বেসলেস মানে ভিত্তিহীন। কি হবে এখানে? অপশন এ একমাত্র কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো, পন্ডার। বলো কি হবে? পন্ডার মানে কি? পন্ডার মানে হচ্ছে থিঙ্কিং আর ডিপলি, মানে গভীর ভাবে ভাবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে থিঙ্ক আছে, ভাবা আছে এখানে। ইভ্যালুয়েট আছে। ইভ্যালুয়েট মানে কি? মূল্যায়ন করা কোনো কিছুর, তাই না? তো সেটা তো হবে না। ইনক্রিজ মানে কি? বাড়িয়ে দেওয়া, এটাও হবে না। ঠিক আছে? আর আছে অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে কি? পূর্বানুমান করা, মানে মানে আগে থেকে কোনো কিছু অনুমান করে রাখা। ঠিক আছে? এটা হতে পারে, ধরে নাও তুমি একটা অনুষ্ঠানে গেছো, এবং তুমি অনুষ্ঠানে একটা হয়তো কম্পিটিশন চলছে, এবং তুমি আগে থেকে অনুমান করলে ও জিতবে ও হারবে।
ঠিক আছে? তো দ্যাট ইজ অ্যান্টিসিপেশন, অ্যান্টিসিপেট করা, পূর্বানুমান করা, ঠিক আছে? পূর্ব থেকে মানে আগে থেকে অনুমান করে রাখা, তো এটা কিন্তু হবে থিঙ্ক অর্থাৎ ভাবা। আচ্ছা, এখানে আছে দেখো স্যাংস্টিফাই, ঠিক আছে? স্যাংস্টিফাই, তো এটার মানে কি বলো, কি হবে? স্যাংটিফাই হচ্ছে কিন্তু দেখো পবিত্র, ঠিক আছে? স্ক্যানসিটি আমরা জানি, স্ক্যান্টিফাই হচ্ছে পবিত্র করা। আচ্ছা, ডেডিকেট, ডেডিকেট মানে কি নিজেকে উৎসর্গ করে দেওয়া, ডেডিকেট মানে হচ্ছে বেসিক্যালি উৎসর্গ করা, নিজেকে হোক বা যাই হোক। আচ্ছা, তারপরে আছে দেখো প্যাট্রোনাইজ, প্যাট্রোনাইজ মানে আমরা জানি পৃষ্ঠপোষকতা, ঠিক আছে? আচ্ছা, আর আছে দেখো জেনারেট, জেনারেট মানে কি, জেনারেট বলতে এখানে শ্রদ্ধা করা বা কোনো কিছু একটা তৈরি করা, ওরকম কিছু একটা ছিল। আর পিউরিফাই, পিউরিফাই মানেও কিন্তু পবিত্র করা, তো অপশন ডি কিন্তু হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে কি আকাঙ্ক্ষা, তাই না? অ্যাম্বিশন মানে আকাঙ্ক্ষা। আচ্ছা, প্ল্যান, প্ল্যান মানে কি বলো? প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, আমরা জানি, তাই তো? আর আছে দেখো প্রোক্লেমেশন, তাই তো? প্রোক্লেমেশন মানে কি প্রোক্লেম করা অর্থাৎ ঘোষণা করা, প্রোক্লেমেশন, ঠিক আছে? আচ্ছা, ডিজায়ার মানেও কিন্তু ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তাই না? তো অ্যাম্বিশন আর ডিজায়ার কিন্তু সিমিলার। আর ডিসিশন মানে কি সিদ্ধান্ত নেওয়া, তো অপশন সি হচ্ছে কারেক্ট সিনোনিম ফর অ্যাম্বিশন। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে ফ্যাটাল, ঠিক আছে? ওয়ার্ডটা কি আছে, ফ্যাটাল আছে, ঠিক আছে? ফ্যাটাল মানে কি মারাত্মক, তাই না? ফ্যাটাল মানে হচ্ছে প্রাণঘাতী বা মারাত্মক। তো এখানে প্রথমেই রয়েছে দেখো টেরিবল, টেরিবল মানে কি ভয়ঙ্কর, ডেডলি মানে মারাত্মক, রং মানে ভুল, আর পয়জনাস মানে বিষাক্ত। একমাত্র অপশন বি কিন্তু কারেক্ট মিনিংটা ক্যারি করছে, ডেডলি মানেও প্রাণঘাতী বা মারাত্মক। অপশন যে মেইন ওয়ার্ডটা আছে ফেটাল, ফেটাল মানেও কিন্তু মারাত্মক। নেক্সট কি বলেছে, মডেস্ট, তাই তো? মডেস্ট মানে কি বলতো, মডেস্ট মানে হচ্ছে বিনয়ী। আর একটা কিসে বিনয়ী হয় দেখো এখানে চারটে অপশনের মধ্যে, হাম্বল, অপশন ডি হাম্বল কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? আমি হয়তো একটু তাড়াতাড়ি করছি, কিন্তু সবকটা প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দিচ্ছি এবং তোমাদের উত্তরগুলো আমি দেখে নিচ্ছি, ঠিক আছে? বাট তোমাদের কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, প্রত্যেকটা যে আমি মিনিং গুলো বলছি ওগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু পারবে না, ঠিক আছে? আচ্ছা, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ বলতে আমরা কি বোঝাই, অ্যাট্রাকটিভ মানে হচ্ছে কি অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে, আকর্ষণীয়, অ্যাট্রাকটিভ। আচ্ছা, ক্লেভার মানে কি চতুর। আর আছে কারেন্ট অর্থাৎ বর্তমান, ঠিক আছে? কারেন্ট বলতে বর্তমান বোঝায়। নেক্সট কোয়েশ্চেনে যাব, কি বলেছে দেখো কাস্টম, কাস্টম মানে কি, কাস্টম মানে হচ্ছে রীতি, ঠিক আছে? নিয়ম রীতি আমরা বলি না, সেটা। আচ্ছা, ডেজার্ট আছে, ডিইএসইআর, ডেজার্ট মানে কি, ডিইএসইআর ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি, ঠিক আছে? আচ্ছা, হ্যাবিট আছে, হ্যাবিট মানে কি অভ্যাস, তাই তো? আচ্ছা, এথিক আছে নৈতিকতা, আর আছে ডেলিভার, ঠিক আছে? ডেলিভার মানে কি প্রদান করা। তো দেখো রীতি বা অভ্যাস একই রকম ব্যাপার, অপশন বি কারেক্ট আনসার। নেক্সট, রিটালিয়েট, তাই তো? রিটালিয়েট মানে কি, রিটালিয়েট মানে হচ্ছে কিন্তু তোমার প্রতিশোধ নেওয়া, ঠিক আছে? রিটালিয়েট হচ্ছে প্রতিশোধ নেওয়া। তো দেখো পার্ডন মানে আমরা কি জানি, আমরা বলি না প্লিজ পার্ডন মি, অর্থাৎ আমাকে ক্ষমা করে দিন, ঠিক আছে? ক্ষমা করা, পার্ডন হচ্ছে ক্ষমা। আচ্ছা, করাপ্ট, করাপ্ট মানে কি, করাপ্ট মানে হচ্ছে দুর্নীতি, তাই না? দুর্নীতিগ্রস্ত করা। আচ্ছা, অ্যাভেঞ্জার, সেম মিনিং, অ্যাভেঞ্জ আমরা জানি, অ্যাভেঞ্জ করা মানেও প্রতিশোধ নেওয়া, তাই তো? তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর রিজয়েস মানে আমরা প্রথমেই পেয়েছিলাম রিজয়েস, কি আনন্দ করা বা আনন্দ পাওয়া। নেক্সট কি আছে, ডেফিসিয়েন্ট, তাই তাই তো? ডেফিসিয়েন্ট মানে কি আমরা বলি না আমার ভিটামিন এ ডেফিসিয়েন্সি, বি ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি মানে হচ্ছে ঘাটতি, ডেফিসিয়েন্ট মানে ঘাটতি থাকা। তো অপশন এ তে আছে কমপ্লিট, কমপ্লিট মানে কি সম্পূর্ণ করা, তাই না? পূর্ণ করা। ল্যাকিং মানে কি ঘাটতি থাকা, কমপ্লেক্স মানে জটিল, আর সাফিসিয়েন্ট মানে যথেষ্ট। তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার, ল্যাকিং। ওকে, আচ্ছা, দেখো ক্যাটাস্ট্রফি আছে, ঠিক আছে? ক্যাটাস্ট্রফি যারা কিনা লিটারেচার স্টুডেন্ট বা ধরে নাও 11-12 আছো, এবং যেটুকু আমি জানি 11-12 সিলেবাস, তো ট্র্যাজেডি আছে, তো সেক্ষেত্রে তোমরা ক্যাটাস্ট্রফিও পারবে, তাই তো? বলো, অ্যান্সারই বলে দিলাম, ঠিক আছে? তো ক্যাটাস্ট্রফি মানে হচ্ছে কিন্তু মহাবিপর্যয়, ঠিক আছে? আর ট্র্যাজেডিও সেরকম, আমরা ম্যাকবেথ পড়েছি, তারপরে আমরা ইডিপাস পড়েছি অনেকেই, তাই না? তো আমরা জানি
যে ট্র্যাজেডি কি হচ্ছে, ক্যাটাস্ট্রফি কিসে থাকে, ট্র্যাজেডি অপশন এ তে, তাই তো। অ্যাঙ্গার মানে রাগ, হেট্রেড মানে ঘৃণা, আর ভায়োলেন্স মানে কিন্তু হচ্ছে হিংসা। ঠিক আছে, তো এগুলো কিন্তু হবে না। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে তোমরা অ্যান্সার করো। ওকে, বলো কি হবে। এখানে চারটে অপশন রয়েছে। প্রথমেই দেখো রয়েছে অ্যাপিয়ার্ড। অ্যাপিয়ার্ড মানে কি? দেখো, অ্যাপিয়ার্ড বলতে কোনো জায়গায় প্রকট হওয়া বা মনে হওয়া আমরা বলতে পারি। ঠিক আছে, অ্যাপিয়ার্ড। আচ্ছা, সিমড আছে। সিমড মানেও কিন্তু সেম, সিমডও সেম, এটা কিন্তু সিনোনিম আমরা বলতে পারি। বাকি দেখো আছে অ্যালাউড, মানে কোনো কিছুতে কি অনুমতি দেওয়া বা পাওয়া। এন্টার্ড মানে কি প্রবেশ করা। আর আছে দেখো ডিসপ্লেড। ডিসপ্লেড মানে কি প্রদর্শনী, আমরা জানি তাই না। ডিসপ্লেড মানে প্রদর্শিত। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, ডাইভার্স, তাই তো। ডাইভার্স মানে কি বৈচিত্র্যময়, আমাদের দেশটি ডাইভার্স, বৈচিত্র্যময়, তাই না। আচ্ছা, তো প্রথমেই রয়েছে দেখো ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি বলতো, ডিস্টিংক্ট মানে কিন্তু ভিন্ন হওয়া। তো বৈচিত্র্যময় হওয়া বা ভিন্ন হওয়া, আলাদা আলাদা হওয়া একই ব্যাপার। আচ্ছা, তারপরে দেখো ইনডেন্টিক্যাল। ঠিক আছে, ইনডেন্টিক্যাল আছে, তারপরে প্র্যাকটিক্যাল আছে, তারপরে ফার্সিক্যাল আছে। হুম, বা এই যে ওয়ার্ড গুলো রয়েছে তার মধ্যে দেখো অভিন্ন, আইডেন্টিক্যাল, সরি আইডেন্টিক্যাল, সরি ইনডেন্টিক্যাল হয় না, আইডেন্টিক্যাল আমি একদম খেয়াল করিনি। তো আইডেন্টিক্যাল মানে কি অভিন্ন, একই রকম। ঠিক আছে, তো এটা কিন্তু হবে না, এটা হবে ডিস্টিংক্ট। ঠিক আছে, প্র্যাকটিক্যাল মানে কি যেটা কিনা ব্যবহারিক। ঠিক আছে। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে যাব। কি বলেছে, অপটিমিস্ট, তাই তো। অপটিমিস্ট মানে কি সামওয়ান হু অলওয়েজ সিজ দ্য ব্রাইট সাইড অফ থিংস, তাই তো, মানে কি আশাবাদী ব্যক্তি। তো দেখো এখানে আমরা অ্যান্টোনিম পেয়ে গেছি না, পেসিমিস্ট, তাহলে এটা হবে না। ক্রিটিক আছে, ডিস্টিংক্ট আছে, আইডিয়ালিস্ট আছে। ঠিক আছে, আইডিয়ালিস্ট মানে হচ্ছে কিন্তু আদর্শবাদী, কাছাকাছি কিছুটা। ডিস্টিংক্ট মানে হচ্ছে সমালোচক, আর সরি ডিস্টিং না, ক্রিটিক মানে হচ্ছে সমালোচক, আর ডিস্টিং মানে হচ্ছে কি পৃথক, আলাদা। ঠিক আছে, তো এখানে ক্লোজেস্ট হতে পারে হচ্ছে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে যাব। ক্যালামিটি কি হবে বলো, সবাই অ্যান্সার করো। বুঝতে পারছি একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু নেটওয়ার্কটা নিয়ে এতটা সমস্যা হচ্ছে এবং এত লেট করে আবার স্টার্ট করতে হলো আমাদেরকে। ঠিক আছে, তো ক্যালামিটি বলো কি হবে, বলো বলো। ক্যালামিটি মানে কি দুর্যোগ। ঠিক আছে, তো আপসেট মানে কি, আপসেট মানে মন খারাপ। ডিলেমা, ডিলেমা মানে হচ্ছে দ্বিধা দ্বন্দ্ব। ঠিক আছে। আচ্ছা, ডিজাস্টার মানে আমরা জানি দুর্যোগ, অপশন সি কারেক্ট আনসার। আর গ্লুমি মানে আমরা কি জানি, বিষণ্ণতা। তো এটা কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। কি আছে দেখো, লিবার্টি। ওকে, তো লিবার্টি দেখো এসেছিল এসএসসি সিজিএল 2022। লিবার্টি মানে কি স্বাধীনতা, তাই না। আচ্ছা, ফ্রিডম আছে, ফ্রিডম মানে স্বাধীনতা বা মুক্তি, তাহলে এটা কি সিনোনিম একদম অপশন এ তে। আচ্ছা, ইকুয়ালিটি মানে কি সমতা। ঠিক আছে, ইকুয়ালিটি মানে হচ্ছে সমতা। তারপর আছে চ্যারিটি, তাই তো। চ্যারিটি মানে কি দান। আর ডেমোক্রেসি আমরা জানি গণতন্ত্র, তাই তো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাব। কি আছে দেখো, ট্র্যাঙ্কুইল। কি বলেছে, ট্র্যাঙ্কুইল। ট্র্যাঙ্কুইল মানে কি শান্ত, তাই তো। ট্র্যাঙ্কুইল মানে শান্ত। আচ্ছা, ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানে কি বলো, ট্রিমেন্ডাস বলতে কি বোঝায়, ওয়ার্ডটা বিশাল বড় একটা ওয়ার্ড, ট্রিমেন্ডাস। ট্রিমেন্ডাস মানেও বিশাল। ঠিক আছে, ভীষণ ইজি মিনিং। কোয়াইট মানে শান্ত, ট্র্যাঙ্কুইল মানেও শান্ত। আচ্ছা, তাহলে কি আর বাকিগুলো আমাদের দেখা লাগবে, ডায়নামিক বা ট্রেচারাস কি দেখা লাগবে, কারণ আমরা তো আমাদের অ্যান্সার পেয়ে গেছি অপশন বি। কিন্তু কারেক্ট অ্যান্সার কোয়াইট, শান্ত, তাই তো। আচ্ছা, ডায়নামিক গতিশীল বোঝায়, ট্রেচারাস এটার মানে হচ্ছে কিন্তু বিশ্বাসঘাতক। নেক্সট, লাস্ট কোয়েশ্চেন, অ্যাডিকুয়েট। ওকে, অ্যাডিকুয়েট, এটা হচ্ছে ফাইনাল কোয়েশ্চেন আমাদের। বলো, অ্যান্সার করো সবাই আস্তে আস্তে। এটা ডাব্লিউবিপি কনস্টেবল 2019 এ এসেছিল। ঠিক আছে। আচ্ছা, তো দেখো চারটে অপশন আছে, নেসেসারি, সাফিসিয়েন্ট, প্রকিউরড, আর আছে দেখো অ্যাডিশনাল, তাই তো। কি হবে বলো, অ্যাডিকুয়েট মানে কি যথেষ্ট। ঠিক আছে, যথেষ্ট। আর কিছু আছে, সাফিসিয়েন্ট যথেষ্ট, পর্যাপ্ত, অপশন বি। ঠিক আছে। আচ্ছা, নেসেসারি কি আমরা জানি, নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না।
আচ্ছা, প্রকিউরড মানে কি? প্রকিউরড মানে হচ্ছে সংগৃহীত, তাই না? প্রকিউরড হচ্ছে সংগৃহীত। আর অ্যাডিশনাল মানে অতিরিক্ত। আমরা বললাম একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন করিয়ে দিই, মানে কি একটা অতিরিক্ত কোয়েশ্চেন আমরা করিয়ে দিই, ঠিক আছে? ওকে, বোঝা গেল? কোনো কনফিউশন নেই? সো দিস ওয়াজ ইট ফর টুডেস ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে, কোনো রকম কনফিউশন হয়নি, ঠিক আছে? সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আজকে একদম ঝড়ের বেগে ক্লাসটা হলো, আশা করি কোনো রকম অসুবিধা হয়নি। যদি কোনো কনফিউশন থেকে থাকে, আমি তো দেখেছি তোমাদের অ্যান্সার, এবং তোমরা কিন্তু কমেন্টসেও জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই। ওকে, সবাই ভালো থাকবে।